প্রশ্নকারী সালাম লিখেছেন আসসালামু আলাইকুম, সবাই মিলে উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম। নামাজে পুরুষেরা নাভির উপর এবং মহিলারা বুকের উপর হাত বাঁধার বিধান কি এবং এই বিধান কোথা থেকে এসেছে? জনৈক ইমাম সাহেব বলেছেন নামাজে হাত না বাঁধলেও নাকি নামাজ হয়ে যাবে, এই ব্যাপারে শরীয়ত কি বলে? সুন্দর এবং শিক্ষণীয় গঠনমূলক প্রশ্ন। এই জন্য প্রশ্নকারীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানালাম। নামাজে হাত বাঁধা, নাভির নিচে কিংবা মহিলারা বুক বরাবর হাত বাঁধা, এটা সুন্নত। এটা কি সুন্নত? বলেন এটা কি সুন্নত? এই সুন্নতের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে নাভির নিচে, মহিলাদের ক্ষেত্রে বুক বরাবর দুইটা পার্থক্য হওয়ার মূল কারণ হলো, মনে রাখবেন, কোরআন শরীফের একটা আয়াত, সূরা বাকারা আয়াত নম্বর 238। এই আয়াতে কারিমাকে কেন্দ্র করেই নারী এবং পুরুষের হাত বাঁধার ডিফারেন্স হয়েছে, পার্থক্য হয়েছে। এমনিতে নাভির নিচে দয়াল নবীজি হাত বেঁধে নামাজ পড়েছেন, এই মর্মে 9টি হাদিস শরীফ আছে। কয়টি? 9টি হাদিস শরীফ আছে। এর মধ্যে 5টা হাদিস শরীফ হাসান সহিহ আর 4টা হলো দাঈফ, দুর্বল। মনে রাখবেন কথাগুলো, আমি আমানতদারিতার সাথে কথা বলি। দয়াল নবীজি নাভির নিচে হাত বেঁধে নামাজ আদায় করেছেন, এই জন্য সাহাবাই কারাম পুরুষ যারা সবাই নাভির নিচে হাত বেঁধেছেন, আমরাও নাভির নিচে হাত বাঁধি। মহিলারা বুক বরাবর হাত বাঁধার মাসআলাটা আসছে ওই যে সূরা বাকারা, বলেন কত নম্বর আয়াত? 238। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। শেষের কথাটা খেয়াল করবেন, ওয়া কুমু, আর নামাজে দাঁড়াও, দণ্ডায়মান হও, লিল্লাহি, আল্লাহর প্রতি দাঁড়াও, কানিতিন, বিনয় নম্রতার সাথে দাঁড়াও, বিনয়ের সাথে নম্রতার সাথে দাঁড়াও, আদবের সাথে দাঁড়াও। নামাজে দাঁড়ানোর নির্দেশনাটা আসছে বিনয় এবং নম্রতার সাথে দাঁড়ানোর। কার আদেশ এটা? আল্লাহ। এক্ষেত্রে বড় বড় মুজতাহিদ যারা, মুফাসসির যারা, তারা মহিলাদের নামাজের ক্ষেত্রে অন্যান্য হাদিসগুলি দেখেছেন যে সেখানে মহিলাদের নামাজের ভিতরে ওনাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, লজ্জাস্থানগুলি ঢাকনা পরে এমন বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমি কথাটা আবার রিপিট করি, মহিলাদের নামাজের ক্ষেত্রে তাদের লজ্জাস্থান সমূহ, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি ঢাকনা পরে এমন বিষয়গুলোকে মহিলাদের